গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাই গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলায় কি সুন্দর আকাশটা, কি ভালো লাগছে না? তো আমি কতগুলো জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে ওইগুলো মেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। সকাল সকাল বাসি কাজগুলো সেরে শুধুমাত্র ঘরটা মোছা হয়নি, তাছাড়া বাকি সব কাজগুলো সেরে নিয়েছি। নিয়ে তারপরে জামা কাপড় ধুয়ে তারপর গোপালকে আগে সেবা দিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি কাচতে বসে গেছিলাম, কেননা বেলা হয়ে গেলে না আর কাচা হয় না, কলপাটটাতেও রোদ আসে। তারপর আবার সত্যি কথা বলতে বেলা হলে আমার এনার্জি থাকে না, কেননা এই কাচাকুচিগুলো না আমার অভ্যাস সকালবেলায় উঠে করা। সেই কারণে ভাবলাম আগে কাচাকুচিগুলো করে নিই, তারপরে সারাদিন ধরে যত কাজকর্ম আছে সেগুলো সারবো। তো সেই জন্যে আগে কেচে নিলাম, ভালোই হলো। এবার রোদটা যতক্ষণ আছে তাড়াতাড়ি মেলে দিলে পরে শুকিয়েও যাবে। আর সকালবেলায় জানো তো মেলতে এসে কোনো কষ্টও হয় না ছাদে। আর এই যদি বেলা হয় দুপুরবেলায় রোদের মধ্যে, দুপুরবেলায় কেমন ঠাটা রোদ পড়ে বলো তো, খুব কষ্ট হয়। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। আমি তো এদিকে মেললাম, আর এদিকে আর একজনও এসছে, ও এসে এই পাশেরগুলো মেললো। অনেকগুলো কেচেছি আজকে, কেননা কয়দিন বাড়িতে ছিলাম না, অনেক জামা কাপড় জমে গেছিলো, সেইগুলোই কেচে দিলাম। আরও আছে, ওগুলো আবার পরে একবারে হয় বলো? তো চলো, হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। এবার নিচে সকালবেলায় যেহেতু অত কাচাকাচি করেছি, আজ আর টিফিন করার সময় পাইনি। দেখো চানাচুর আর মুড়ি মেখে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এইটা দিয়েই এখন টিফিনটা সারবো, তারপরে একটু চা করব। তো দেখো বন্ধুরা, টিফিনটা করে নিয়ে তারপরে এই যে চা করতে চলে গেছিলাম আমি রান্নাঘরে। চাটা হয়ে গেল, এবার চা খাওয়া হয়ে গেলে আবারও রান্নাঘরে যাব। এরপরে তো আবার রান্না বান্না আছে। আর ও সকালবেলায় কাজেই গেছিলো, কাজের থেকে তারপরে শুনলাম কাজ হবে না, ওই জন্যে আবার আসার সময় মাছ নিয়ে চলে এসছে। তো বন্ধুরা এবার তো রান্না শুরু। এই দেখো এখানে ভাত ফুটছে, আর এদিকে আমি ভেন্ডি কেটে নিয়েছি, এই ভেন্ডিটা চচ্চড়ি করব। আর এদিকে দেখো রিঠে মাছ এনেছে সকালবেলায়, তোমাদের তো বললাম। তো যাই হোক, এই মাছটা আমি এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছি, এগুলো মাছের মশলা। আর আলু, এই যে আলুটা তো কেটেই রেখেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আগে মাছটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে একবারে রান্না শুরু করব। তো রিঠে মাছে তো আঁশও থাকে না, কাটাও থাকে না, ছোটো কোনো কাটাও থাকে না, সেরকম আঁশও থাকে না, সেই জন্যে এটা ধুতে খুব সুবিধা। আবার অনেক মাছ আছে এই চামড়াটা খুব মোটা হয়, আমি সেই মাছগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিই, তাহলে ওই ছালগুলো ছাড়িয়ে যায়। কিন্তু আজকে দেখছি পরিষ্কারই আছে, আজকে আর সেরকম নেই। তো সেই কারণে আমি আর গরম জল দিয়ে আজকে মাছটা ধোবো না, ভালো করে বেশ অনেকবার করে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। তো ভেন্ডিটা যেহেতু কেটে রেখেছি, ভেন্ডিটা আমি আগেই করব, তারপরে কিন্তু মাছটা করব। তো বন্ধুরা দেখো মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ তো দিয়ে দিলাম, এই মাছ আবার প্রচণ্ড ফাটে জানো তো। তো সেই কারণে ভাবলাম একটু তেল দিয়ে মেখে নিই, সবাই বলে নাকি তেল দিয়ে মানে নুন হলুদের সাথে তেল দিয়ে মেখে নিলে পারে নাকি কম ফাটে। তো সেই জন্য আর একটু তেলও মাখিয়ে নিলাম, নিয়ে মাছটা মেখে রেখে দিই। দিয়ে তারপরে চলো কড়াইটা বসিয়ে দিই। ওদিকে আমি ভেন্ডি চচ্চড়িটা আগে করে নিই, ওটা হয়ে গেলে তারপরে মাছটা বসাবো। মাছটা যেহেতু অনেক সকালে এনেছে সেই জন্য আগে ধুয়ে নিলাম। বন্ধুরা দেখো এখানে কিন্তু কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে ভেন্ডিটা ঢেলে দেবো।
ভেন্ডি কাটা রয়েছে। আমি না বেশিরভাগ ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করি। আজকে কি মনে হলো, যেহেতু ভেন্ডিগুলো না একটু মোটা মোটা আর বড় বড় ছিল, লম্বা লম্বা আর কি, তো ভাবলাম তাহলে আজকে ভেন্ডিটা না সর্ষে দিয়েই রান্না করি, মানে সর্ষে দিয়ে চচ্চড়ি আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার হাতে একটু প্রবলেম আছে, এক জায়গায় একটুখানি কেটে গেছে, তো আমি লঙ্কাটা বাটতে পারবো না, সেই কারণে লঙ্কাটা কিন্তু চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো নুন হলুদও দিয়ে দিলাম। সর্ষেটা আমাকে শিলেই বেটে নিতে হবে, কেননা সর্ষে মিক্সিতে বাটা ভালো হয় না। তো দেখো বন্ধুরা, এটাতে জল দিয়ে দিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে তারপরে আমি সর্ষেটা বাটতে যাব, শিলেই বাটবো। তো বন্ধুরা দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার সর্ষে বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু শুকাক, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভেন্ডি চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কড়াইটা এবার ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার এর মধ্যে মাছটা করব। মাছ হয়ে গেলে পরে তারপরে আবার সকালে যেহেতু পুজোটা আজকে হয়নি, একবার জামা কাপড় ধুয়ে আমি গোপালকে দিয়েছি, আবার এখন এই রান্না হয়ে গেলে পরে তারপরে আবার স্নান করব। স্নানের আগে বাকি যে কাজগুলো, গ্যাস পরিষ্কার করা, আজকে বাসনগুলোও ধুতে হবে জানো তো, কেননা যে মাসি আমাদের বাসন ধোয় সেই মাসির আবার শরীরটা অসুস্থ, আজ আবার গেছে ডাক্তার দেখাতে। তো সেই জন্য একটু আগেই গেছে, বলে গেল যে তোমরা আজকে বাসনগুলো একটু ধুয়ে নিও, আমার আসতে সন্ধে লেগে যাবে। তো সেই জন্য আবার বাসনগুলোও ধুতে হবে, আজকে একটু কাজের চাপটা বেশিই আছে। ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়নি, আজকে ঠাকুরের বাসনগুলো ধোবো, অনেক কাজ আছে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যতই তেল মানে মাখিয়ে নাও, যে মাছগুলো ফোটান না সেই মাছগুলো ফুটবেই জানো তো। এই মাছ তো খুব ফোটে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে খুব একটা ফুটলো না, কিন্তু মানে কিছুক্ষণ ভাজা হতে হতে না, তারপরে দেখছি আস্তে আস্তে ফুটতে কিন্তু শুরু হয়েছে। তো বন্ধুরা দেখো, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার তুলে নিচ্ছি। মেঝেতে তেল পড়ে চারিদিকে ছিটিয়ে গেছে জানো তো, এত ফুটেছে শেষের দিকটাতে। বাকি মাছগুলোও আমি ওইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, মাছ তো সব আমি ভেজে তুলে নিয়েছি। এবার দেখো এই তেলটার মধ্যে আমি একটু তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে আমি এই রিঠে মাছটা তো মাংসর মতো করেই রান্না করতে হয়, একটু শুকনো শুকনো করেই রান্না করতে হয়, কিন্তু আমি আজকে আর অত শুকনো শুকনো করব না, আমি একটু ঝোলঝোলি করব, কেননা যা মাছ এনেছে আমাকে বললো যে তাহলে 2 বেলার মতন একবারে করে রাখো, তাহলে তোমার আর রাত্রেবেলায় কোনো চাপ থাকবে না, রাতে আর আলাদা করে রান্না করতে হবে না। তো যেহেতু মানে 2 বেলা হবে, সেই কারণে একটু ঝোল ঝোল না রাখলে হবে না, সেই জন্য ভাবছি আজকে একটু ঝোলঝোলই করব মাছটা। তো দেখো বন্ধুরা, এদিকে আলু কিন্তু আধ ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি এক টুকরো টমেটো ছিল, কেননা আমি টমেটো খানিকটা না যখন মশলা করেছি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে, কেননা আজকে তো আমি এখানে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, আর সেই জন্য টমেটোটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি যাতে ওইটাতে একটু কালার আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, এই মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটু টমেটো সব কিছুই আছে, আর জিরের গুঁড়ো আছে। তো মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা, ঝোলটা একটু ফুটুক, ততক্ষণ দেখিয়ে আমি আশেপাশে কি কি কাজ আছে সেগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, ওদিকে টুকিটাকি বাসন টাসনগুলো গুছানো, ওগুলো আমি সেরে নিয়েছি ঝোলটা ফুটতে ফুটতে। এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম। রিঠে মাছ একটু আগে আগেই দিতে হয়, এটা দিয়ে আর একটু ফোটাতে হবে, সেই কারণে ঝোলটা ফুটে উঠতে উঠতে আমি দিয়ে দিলাম। আর আলু তো তোমরা দেখেছোই আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সেই জন্য আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা আমার রেডি, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু গরম মশলাটি দিয়ে আবার তরকারি অনেকটা ফোটাই, অনেকটা বলতে মানে মোটামুটি কিছুক্ষণ ফোটাই, ফুটিয়ে নামাই। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে,
এই দেখো দুটো জায়গায় আমি আলাদা আলাদা করে বেড়ে রেখেছি। তো রান্না তো হয়ে গেল বন্ধুরা, দেখো এখানে এই যে ভেন্ডি চচ্চড়িটা, আর এই যে এখানে একটা বাটিতে দেখো ডাল। এই ডালটা শাশুড়ি দিয়েছে, কেননা ওর বাবা একটু ডাল ছাড়া ওর খেতে অসুবিধাই হয়, সেই জন্য ওই ডালটুকু দিয়েছে। আর আমরা ডাল খুব একটা ভালোবাসি না, সেই জন্য আর ডাল আলাদা করে আমি করিনি। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা তোমাদের তো বললাম যে তেল মাখিয়ে নিলে নাকি মাছ ফোটে না। তো এত ফুটে যে জানো তো, মানে চারিদিক তো তেল ছিটকিয়ে ছিটকিয়ে একেবারে হয়ে আছে, মানে ছড়িয়ে আছে। আর ওপর দিকটা তাকিয়ে দেখলাম কি বলো তো, অনেক দিন ধরে না রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করা হয় না। তাই ভাবছি সময় হয়ে উঠছে না কবে এগুলো পরিষ্কার করব। তো যাই হোক, এই মেঝেটাতে যেহেতু তেল পড়েছিল, এখন যদি ভালো করে না মুছে দিই তাহলে আবার এই তেলগুলোই জানো তো পায়ে পায়ে সারা বাড়ি হবে। তো সেই জন্য আমি একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপর তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করছি। তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে খেয়ে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।